আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে বাঙালি ইসলামিক টিভির পক্ষ থেকেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আমরা অনেক জায়গায় দেখেছি জানাজার নামাজের পরে মৃত ব্যক্তি যে খাটিয়ায় থাকেন বা যে খাটিয়া বহন করে মুর্দা নেওয়া হয়, সে খাটিয়ার 4 খুঁটিতে ধরে 10 করে, অর্থাৎ টোটাল 40 কদম অতিক্রম করেন। এ বিষয়ে আমরা একটু জানতে চাইব, সে বিষয়টা কি শরীয়ত সম্মত না শুধু আঞ্চলিক? জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে ইসলামী শরীয়তের ফতোয়ার অন্যতম কিতাব ফতোয়া তাতারখানিয়া কিতাবের মধ্যে রয়েছে 2য় খণ্ড 1ম 150 পৃষ্ঠায়। তারপরে রয়েছে নুরুল ইদাহ কিতাব, সেই কিতাবটি বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ডের সিলেবাসভুক্ত কিতাব। সেই কিতাবের 59 পৃষ্ঠায় রয়েছে এবং ভারতবর্ষের অত্যন্ত প্রসিদ্ধ বাদশাহ আলমগীর কর্তৃক সম্পাদিত ফতোয়া আলমগীরি কিতাবের 1ম খণ্ড 163 পৃষ্ঠায় রয়েছে। ঠিক তেমনিভাবে ফতোয়া কাজী খান কিতাবের 1ম খণ্ড 190 পৃষ্ঠায় রয়েছে যে মৃত ব্যক্তিকে যে খাটিয়া বহন করে নেওয়া হয়, ওই খাটিয়ার 4 খুঁটিতে একজনে ধরবেন এবং ধরে 10 কদম অতিক্রম করবেন। তারপরে আরেক খুঁটিতে ধরবেন, আরও 10 কদম অতিক্রম করবেন। ঠিক তেমনিভাবে 4 খুঁটিতে 10 করে 40 কদম অতিক্রম করবেন। এ বিষয়ে হাদিসে বলা আছে, যে ব্যক্তি জানাজা নিয়ে 40 কদম অতিক্রম করবে তার 40টি কবিরা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। এ বিষয়ে বাহারে শরীয়ত কিতাবের 4র্থ খণ্ড 380 পৃষ্ঠার মধ্যে বলা আছে। এবং মাযহাবি কিতাব মাযহাবি আরবা কিতাবটা হচ্ছে কিতাবুল ফিকহ আলাল মাযহাবি আল আরবা, এই কিতাবের 1ম খণ্ড 530 পৃষ্ঠার মধ্যে রয়েছে। কবিরি কিতাব, সে কিতাবের 592 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আরও অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। যে ব্যক্তি জানাজার নামাজের যে খাটিয়া রয়েছে, ওই খাটিয়ার যে খুঁটা আছে, ওই খুঁটায় ধরে যদি টোটাল 40টা কদম অতিক্রম করেন, তাহলে তারা অনেক সওয়াব। হাদিসে বলা আছে, যে ব্যক্তি 40টা কদম অতিক্রম করবে, ওই ব্যক্তির জন্যে খুশখবরি হচ্ছে তার 40টা গুনাহ কবিরা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অন্য জায়গায় দেখেছি কবিরা গুনাহ মাফের জন্যে আরেকটি শর্ত বলা আছে, যে তাকে তওবা করতে হবে। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। তওবার জন্য 3টি শর্ত রয়েছে। একটি হচ্ছে, যে ব্যক্তি যে অপরাধ করেছে সে অপরাধ থেকে দূরে সরে যাবে। 2 নম্বর শর্ত হচ্ছে, সে মনে মনে অনুতপ্ত হবে এবং লজ্জিত হবে যে আমি কি করে এমন একটা অপরাধ করে ফেললাম। 3 নম্বর শর্ত হচ্ছে, সে মনে মনে স্থির করে নেবে বা বদ্ধপরিকর হবে, মনে মনে ওয়াদা করবে যে ভবিষ্যতে আমি যতদিন বাঁচব এবং যতদিন হায়াতে থাকব, কোনো অবস্থাতে আমি আর এরকম বা এই পাপ করব না। যদি এই 3টি শর্ত থাকে কোনো ব্যক্তির তওবার মধ্যে, তাহলে তার তওবা হয় এবং তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়। তো কবিরা গুনাহর সংখ্যা অনেক বেশি আছে। আমরা গত তারিখে আলোচনা করেছিলাম কবিরা গুনাহের সংখ্যা টোটাল 19টি। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাবও লিখেছেন আল কাবায়ের নামে, সেখানে অনেক কবিরা গুনাহের সংখ্যা বলা আছে। তো যাই হোক, জানাজার নামাজ পড়ে জানাজা বাহী যে খাটিয়া, ওই খাটিয়াকে ধরে যদি কোনো ব্যক্তি 40 কদম অতিক্রম করে, তাহলে হাদিসে বলা আছে তার অনেক ফজিলত।
অর্থাৎ তার 40টি কবিরা গুনাহ মাফ হবে। এ কারণে আমরা অনেকেই চাই যে জানাজার খাটিয়াটা ধরি এবং বহন করে কমপক্ষে 40টা কদম অতিক্রম করি। তো হাদিসে এরকম বিষয়ে অনেক উৎসাহ দেওয়া আছে। মাইয়েতকে গোসল দেওয়ানো, মাইয়েতের জানাজার নামাজে অংশগ্রহণ করা, মাইয়েতের জানাজার দাফনে অংশগ্রহণ করা এবং মাইয়েতের খাটিয়াকে বহন করা, প্রত্যেকটি কাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সওয়াবের ঘোষণা দিয়েছেন, অনেক পুরস্কারের ওয়াদা করেছেন। তো জানাজার নামাজের পরে লাশকে নিয়ে যাওয়ার সময় খাটিয়াকে ধরে 40 কদম অতিক্রম করা শরীয়ত সম্মত এবং অনেক ফজিলতের কাজ। এটা শুধুমাত্র আঞ্চলিক রেওয়াজ নয়। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।